যেই যাকেই বলি না স্ল্যাক হোক সার্কুলার, যে কিন্তু নিজে পজিটিভ, গ্রেটার দ্যান 0 টাইপের। হ্যাঁ, বেশ। এবার আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো আমাদের আমি ঝটাঝট জিজ্ঞেস করবো এখানে। আর একটা ক্লাস লাগবে, হবে না মনে হচ্ছে আজকে, কারণ ওই ডুয়ালিটিগুলো আছে, ট্রান্সপোর্টেশন প্রবলেম আছে, সিমপ্লেক্স, ওই ব্যাপারগুলো কনসেপ্টের জায়গাগুলো বলতে হবে। আমি জাস্ট শুধু সেটটা লিখবো আর উত্তর বলতে হবে। লেসারগুলো 2ই নিলাম। আচ্ছা, এটা কনভেক্স হবে কি হবে না বলো? এটা ইজ কনভেক্স আর নয়? হ্যাঁ, হবে হবে না হবে না হবে না হবে হবে স্যার, হবে হবে। আচ্ছা, এটাকে ভাঙলে এটা পাবো তো নাকি? মরলাস তো মরলাস। হুম, এই লেসার ইকুয়াল টু মডুলাসে থাকলে সবসময় কনভেক্সেট হবে, এগুলো প্রমাণ করা যাবে, ওই ল্যামডা ধরে করা যাবে। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এটা মনে হয় পারবে সবাই, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেসার ইকুয়াল টু 16, এটা তো হবেই। এবার আমি সিমপ্লেক্সে ওই ইয়েতে চলে যাই, ওই হাফ ওপেন হাউস স্পেসের জায়গাগুলো। আচ্ছা, আমি একটা কথা বলবো, আজকে বলেছিলাম, গ্রুপে লিখেছিলাম, আমি একটা খুবই গুরুত্বপূর্ণ আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করবো। সেটা হচ্ছে, এই মাদ্রাসায় কারা এক্সাম দিয়েছিল? সবাই তো দিয়েছিলাম স্যার। আচ্ছা, আর কোনো এক্সাম দিয়েছো লাইফে? না। বাকিরা? এই মেসেজটা দেখা যাচ্ছে না। বাকিরা আর কেউ কোনো এক্সাম দিয়েছো লাইফে? আমি সেটা জানতে চাইছি। হ্যাঁ স্যার, দিয়েছি। কি এক্সাম দিয়েছিল? পিএসসি দিয়েছি। পিএসসি মাস্টার এক্সাম দিয়েছিলাম। টিচার? হ্যাঁ পিএসসি হ্যাঁ। আচ্ছা, আরেকবার একটা কেভিএসসি দিয়েছিলাম এমনি প্র্যাকটিস নিয়ে। তাহলে এগুলো রেজাল্ট কি রকম এসেছিল? রেজাল্ট দেখা গেছিল? কত কি পার্সেন্টেজ পাওয়া গেছিল জানা গেছে? ওগুলো দেখায় না কোনো। বেশ। আর মাদ্রাসাটা কেমন হয়েছিল সবার, আমি এইটুকু জানতে চাইছি, কারণ এই জায়গাটা না বললে কিন্তু অসুবিধা আছে। আমাকে একটা গোপন তথ্য যেটা আমি শেয়ার করতে চাই, সেটা এটা না জানলে বলা যাবে না। মানে 90 কোশ্চেন ছিল তো মাদ্রাসায়, এখানে যদি কেউ 60 কোশ্চেন করে আসতো না, আমার মনে হয় সে পাস করে যেত। ঠিক বলছি? সে 100% কোয়ালিফাই হয়ে যেত। তা এখানকার মধ্যে সবাই হয়তো দিয়েছে, আমি জানতে চাইছি কার কতগুলো হয়েছিল। ওপেন মানে তহিদুরকেই জিজ্ঞেস করছি, কতগুলো হয়েছিল? হ্যাঁ, খেয়াল নেই, দেখতে হবে। না, একটা আন্দাজ তো আছে যে আমি মোটামুটি এতগুলো হয়েছিল আমার মনে হচ্ছে। আমি ওপেন জিজ্ঞাসা করছি, এটা কোয়ালিফাই হয়েছে তুমি ওখানে? না, হয়নি। হয়নি। কারোরই হয়েছে? এখানকার মধ্যে ব্যাচে যারা আছে তাদের মধ্যে কারো হয়েছে? না স্যার, কারোরই হয়নি। সুজয়? যাদের সবারই চাকরি হয়ে যাবে, যারা পাস করেছে তাই তো? সবারই হয়ে যাবে চাকরি, যে কটা কোয়ালিফাই হয়েছে তাই তো? কিসে স্যার মাদ্রাসাতে? হ্যাঁ। না, মাদ্রাসাতে দিইনি স্যার, আমি দিইনি। বেশ, যারা দেয় নাই তারা, তাদের ব্যাপারটা আলাদা। তোমাদের এক্সাম হলে কি হয় আমি বলছি শোনো, যেটা যে ভুলটা তোমরা করো, মানে একটা রং তোমরা প্রসেস অ্যাপ্লাই করো। কি বলো তো? এক্সাম ডেট তোমাদের কত? 7ই সেপ্টেম্বর তাই তো? আমি 9-10টাই বলছি। 7ই সেপ্টেম্বর এক্সাম ডেট, বুঝতে পারলাম। সবাই কি দিয়ে যায়, যে আমাকে এবার লাগাতেই হবে, এটাই তো? 100% আমাকে এবার লাগাতেই হবে, মানে কোনো রকমভাবে আমাকে এই পরীক্ষায় যদি আমি পাস না করতে পারি, লাইফে আমার কিছু নাই, আমার দ্বারা কিছু হবে না, অতএব 100% আমাকে পরীক্ষাটা কোয়ালিফাই হতে হবে, এই মানসিকতা নিয়ে যাও তো। কিন্তু প্রিপারেশান এক্সাম ক্র্যাক করার মতো কারোরই থাকে না, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। কেন থাকে না? তোমাদের কনসেপ্টের 1 নম্বর অভাব আছে, এমসিকিউ সলিউশন করতে হয় জানো, কীভাবে জানো না। 2 নম্বর অপশান টেস্ট তোমরা বুঝতে পারো না কীভাবে টেস্ট করতে হয়। এতগুলো তোমাদের ফল্ট আছে, তাহলে তুমি কী করে শিওর হতে যাও যে আমি 100% পেয়ে পাস করবো, মানে 100% আমাকে পাস করতেই হবে? অনেকে যায় না এই মানসিকতা নিয়ে, কিন্তু আমি বলছি যেই যায় সে কিন্তু এই মানসিকতা নিয়েই যায়, যে আমি যে কোনোভাবে হোক মোটামুটি এই 60 কোশ্চেনের কথা আমি বলছি, আমাকে 40+ করতেই হবে অ্যান্সার। তার জন্য কি করে, ঘটনাটা কি ঘটে, পরীক্ষার দিন এক্সাম ডেট কোথায় লিখেছে এখানে, ফার্স্ট সকাল উঠে পড়বে, যে সমস্ত ফর্মুলা চোখ বোলাবে, বলায় কি বলায় না,
সবাই বলে দেয় এই কাজটা করে দাও, বা এক্সাম হয়তো আর এই 15 মিনিট পর আমরা হলে ঢুকবো, তখনও বই বই খুলে বসে আছে, দেখে যাচ্ছে, যতটা পারা যায় দেখে যায়। 100% সে ফেল করবে, আমি বলে দিলাম। এই কন্ডিশনে যদি কেউ যায়, এই পরীক্ষার দিন আর পরীক্ষার আগের মধ্যে যদি কেউ বই খুলে ফর্মুলা দেখে বা কোনো অঙ্ক, সে যদি ভাবে যে ওই অঙ্কটা আমার দেখানো ওই জায়গাটা দেখে, 100% সে পাস করতে পারবে না, আমি বলে দিলাম। আমার সাথে কেউ একমত আছে কি নেই বলো? কে কে একমত আছে আমার সাথে বলো? আমি যে কথাটা বলছি, কেউ নাই, কারণ তাদের অভিজ্ঞতা নেই, কারণ তারা তো পাস করে নাই কোনোদিন এক্সামে। ঘটনাটা কি হয় আমি বলছি শোনো। আমাদের যে ব্রেন আছে না, প্রত্যেকটা ব্রেনে দেওয়া একটা মেমোরি থাকে। হ্যাঁ, একটা মেমোরি আমাদের সামনের পোর্শনে থাকে, আর 90% মেমোরি হতে থাকে জানো আমাদের ব্যাক সাইডে। এই যে মেমোরিটা আমাদের সামনে পেলো, একে কনভার্ট করে দিল। তুমি এক্সাম ডেটে বা আগের দিন টোটাল জিনিসটা পড়ে নিলে, সব প্রেশারটা এর উপর চলে এলো, এতটা প্রেশারের মধ্যে চলে এলো, এ কিন্তু একে কনভার্ট করতে পারছে না। আর এখানে যদি কনভার্ট না হয়, আমাদের যেটাকে বলা হয় যে কি বলবো এটাকে, মানে অবচেতন মন যেটাকে বলা হয়, সেই অবচেতন মন, বা আমরা দেখো এই জায়গাটায় আমাদের যা মেমোরি কার্ড আছে না, মানে ইনফাইনাইট, যে জিনিস এখান থেকে এখানে পৌঁছে যাবে, লাইফে আর বেরোবে না। যেমন a+b² কোনোদিন পড়তে হয় তোমাদের? কারণ এ অলরেডি এখানে ঢুকে গেছে। এখানে যদি ঢুকে যায়, সে পরীক্ষার 10 দিন আগেও যদি না পড়ে কোনো সমস্যা নাই। আমরা কি করি, পরীক্ষার দিন বা আগের দিন রাত জাগি, যত কিছু আছে সব ঢুকিয়ে নিই, আমাদের এই সামনের যে ব্রেনের যে অংশটা আছে না, এখানে ঢুকিয়ে দিই সব। এবার সারা বছর আমরা যেগুলো ঢুকিয়ে রেখেছি আর একে ঢুকিয়ে দিলাম, এদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তোমার এক্সাম হলে ব্রেন হ্যাং করবে, হ্যাং হয়ে যাবে। কারণ এখানে যা মেমোরি তুমি তার থেকে 10 গুণ বেশি ঢুকিয়ে দিয়েছো, আর এখানকার মেমোরিটা আছে অলরেডি সেভ হয়ে, কিন্তু এই আস্তে আস্তে ঢুকছে। এই মেমোরিটা তখন তোমার আর ওই দিন আর বেরিয়ে আসবে না, এগুলো মনে পড়বে না কিছু, সব কিছু তুমি ভুলে যাবে, যা পড়েছো লাইফে বা পরীক্ষার আগে পর্যন্ত সব ভুলে যাবে। সেই জন্য আমি এইটা বলবো যে পরীক্ষার আগের দিন, হ্যাঁ ঠিক আছে, আমি মোটামুটি 10টা পর্যন্ত পড়তে পারি। একটা পারফেক্ট আমাদের ঘুম চাই, পারফেক্ট একটা আমাদের স্লিপ দরকার, নো টেনশান। যে টেনশান করবে সে মরে যাবে। আর পরীক্ষার দিন কোনো রকমভাবে বুক ওপেন করা যাবে না, নট ওপেন। তুমি যদি মানে তোমার যদি যোগ্যতা বা তুমি যদি সব দিক থেকে এক্সপার্ট হয়ে থাকো, সেটা আগে থেকেই হয়ে আছো। তার জন্য পরীক্ষার দিন যারা পরে কাজ না, যারা ভয়ে আছে, ভয়ে মানে কি বলবো, মানে এমন একটা ভয় আছে যে কীরকম, যে মানে এতটাই ভীতু হয়ে আছে, মানে ভয় খেয়ে আছে। তাহলে ভয় খেয়ে থাকলে না আমাদের দেখবে ব্রেন কাজ করে না। কাজ করে? কথাটা ঠিক বলছি? দেখবে ভয়ে বা রেগে বা কোনোভাবেই যদি আমরা থাকি, দেখবে আমাদের ব্রেন বা সেই মুহূর্তে আমাদের কোনো সঠিক সিদ্ধান্ত আমাদের মাথা থেকে বেরোয় না, আমরা ভুল কাজ করে ফেলি। ঠিক বলছি কি ভুল বলছি? সেই জন্য আমি যে কথাগুলো আজকে বলছি, হাড়ে হাড়ে বা রেগুলারিটি কন্ট্রোল করে এইগুলো মেনে চলতে হবে। যা কিছু আমরা ঢোকাবো পরীক্ষার আগের দিন হয়তো ঢোকাবো, কিন্তু পরীক্ষার দিন আমি বই খুলবো না। তাতে আমি পাস করলাম করলাম, না করলাম। এই দিন যদি কেউ বই খোলে তাহলে কিন্তু হয়ে গেল, তার কিন্তু হবে না। আমি এখন লিখে দেবো, কিন্তু সবাই খুলবে বই, আমি জানি। কেন কি? সে ভয় খেয়ে আছে, সে ভাবছে যে আমি ওই জায়গাটা হয়তো ভুলে গেছি। কিন্তু পরে কী হবে, সে ওই জায়গাটা একটা জায়গায় বাঁচাতে গিয়ে সে 99% জায়গা হারাবে, কিচ্ছু মনে পড়বে না তার। আমি বলে দিচ্ছি মনে পড়বে না। সেই জন্য এখন কি হয়, কেউ বলছে স্যার এই যে ডিনামিক্সটা পড়াচ্ছেন এটা পড়িয়ে টোটালটা ক্লিয়ার করে দেন, কারণ এটা আমি পুরো শেষ করে দেবো, দিয়ে আমি গ্রুপ রিং ফিল্ডে ঢুকবো। তার মানে কি, ও ডিনামিক্সটা ওইখানে কভার করে যাবে, দিয়ে শেষ করে দিয়ে ভুলে যাবে, মানে ওর মেমোরিতে ঢুকিয়ে দেবে, ভুলে যাবে সবটা। মানে ও চাইছে না জিনিসটা আমার টোটালি ব্রেনে এই জায়গায় কি পৌঁছাক, ও চাইছে না। কারণ ও চাইছে এই মুহূর্তে এখানে শিখে নেবো, দিয়ে আমি ওইটা পুরো চাপা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, 5 দিন পর আবার ভুলে যাচ্ছে। আবার আমি আজকেই শুনলাম, কালকেও শুনেছি, স্যার পড়ছি কিন্তু মানে আবার ভুলে যাচ্ছি। তার মানে জিনিসগুলো এইখানে আসছে না, এই জায়গাটায় আসছে না। এই জায়গাটায় না এলে কিন্তু সেভ হবে না, সেভ, এটাকে বলে সেভ জায়গা। সেই জন্য একে যত ভালোভাবে ইজি ওয়েতে এই জায়গায় পৌঁছানো যাবে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের। কোনো জায়গায় যদি 1% কনফিউশন থাকে, সরে আসতে হবে কোশ্চেন থেকে, পালিয়ে আসবো, কোশ্চেন হাত দেবো না, কারণ আমি তো বুঝেই না কিছু। ম্যাথামেটিক্সে 1% কনফিউশন মানে হচ্ছে 100% কনফিউশন মানে সমান একবারে, এই দুটো সেম জিনিস। সেই জন্য আমি যে কথাগুলো আগে বললাম, আর বেশি আমার মনে হয় না বলার প্রয়োজন আছে, কারণ যতটা বোঝানো হলো, সবাই এই জিনিসটা ফলো করবে। এই বই পরীক্ষার আগের দিন বই করবে না, যতটা পারবে এখন এই জায়গায় ঢোকানোর চেষ্টা করো। এই জায়গায় কখন ঢোকে জানা, জিনিসগুলো যখন ইজি লাগে, বুঝতে পারি তখন ঢোকে, তার আগে কিন্তু ঢুকবে না এখানে, ও নেবেই না। তুই কিছু বুঝালি না আমাকে, আমি কি করে তোর এই জিনিস আমি সেভ করবো, ব্রেন নিতে চাইবে না, বলো রিজেক্ট করবে, সবসময় রিজেক্ট করবে, ধাক্কা দেবে, বলবো এখান থেকে, ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। এ নিয়ে নেবে, এ মুখস্থ করে হাবি যাবি করে নিয়ে নেবে, কিন্তু এ যখন একে কনভার্ট করবে নেবেই না, বলে চলে যা, একে ঢুকতেই দেবে না। যখন আমরা ইজি ওয়েতে বুঝে নেবো, জিনিসগুলো ক্যাপচার করবো, তখন কিন্তু অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে, আর এখানে ঢুকে যাবো না, সে বেরোবে না। নেক্সট
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। আচ্ছা ওই ওপেন হাফ স্পেসের ব্যাপারটা বলবো বললাম না, ওই জায়গাটা বলি। একটা এক্সাম্পল নিই। আচ্ছা আমি একটা কোশ্চেন যেটা বলছিলাম নেব, ঠিক আছে। একটা সেট কনভেক্স সেট তো হলো অনেক এক্সাম্পল, একটা নিউ এক্সাম্পল হোক। 3x1 প্লাস 2x2 প্লাস 4x3 প্লাস 6x4 ইকুয়াল টু 7 দিয়ে বলছে ইন হুইচ হাফ স্পেস, যেটা আগেই লেখা উচিত ছিল। ইন হুইচ এই টাইপের কোশ্চেন ছিল, আমি যে এটা ওই তপতি থেকে দিয়েছিলাম সেটটা। ইন হুইচ হাফ স্পেস ডিটারমিনেট বাই দ্য হাইপার প্লেন, এই যে হাইপার প্লেনটা আছে, এটা হাইপার প্লেন বটে তো? কারণ কি হাইপার প্লেন কি হ্যাঁ, স্যার। সিএক্স ইকুয়াল টু জেড হয় তো, তাহলে এই ফর্মই তো আছে। এটা কত ডাইমেনশন আছে? 4 ডাইমেনশন আছে, 4টে ভেরিয়েবল আছে। হাইপার প্লেন পয়েন্টটা বলছে -6172 ইন E4। কেউ বলতে পারবে এটা কীভাবে করতে হয়? আমরা তো এই কী বলতে গেলাম, হাইপার প্লেনের যে কটা 3টে পার্ট দেখেছিলাম, তাই তো? সিএক্স একবার গ্রেটার দ্যান জেড, সিএক্স লেস দ্যান জেড, আর সিএক্স ইকুয়াল টু জেড। তাহলে এই পয়েন্টটা কী করবো আমরা? লেফট হ্যান্ড সাইডে বসাবো, দিয়ে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইডের, এটা তো মোটামুটি জানো সবাই নাকি? তাহলে পয়েন্টগুলো আমরা কী করবো? এই জায়গাটা বসিয়ে দেবো লেফট হ্যান্ড সাইডে। পয়েন্টগুলো পুট করতে হবে। হ্যাঁ, সিন্স লেস দ্যান অর ইকুয়াল মাইনাস সিন্স আমি একটা লিখি, পরেরগুলো পরপর এইভাবে বলে যাবো। -6, 3 ইন্টু -6 প্লাস 2 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 7 প্লাস 6 ইন্টু 2। এই ভ্যালুটা কত আসছে? এটা ক্যালকুলেশন করলে আসবে 24। তাহলে এটা কি গ্রেটার দ্যান 7, তাই না? তার মানে এই কন্ডিশনটা। তাহলে গ্রেটার দ্যান হলে আমরা কি বলেছিলাম যে ওপেন হাফ স্পেস হবে, ওপেন ওপেন। যারা ভিডিওগুলো দেখেছে রেকর্ডিং, তাদের অসুবিধা হবে না। গ্রেটার দ্যান লেস দ্যান হলে ওপেন হয়, বাট নট কন্টেনিং দ্য অরিজিন। এই কথাটা কিন্তু লিখতে হবে, জানতে হবে, নট কন্টেনিং দ্য অরিজিন। ঠিক আছে? তাহলে মানে ব্যাপারটা হচ্ছে কি, এই হাইপার প্লেনের বাইরে চলে যাচ্ছে পয়েন্টটা। বাইরে যদি পয়েন্টগুলো চলে, সাপোজ আমি যদি একটা সার্কেল হিসাবে যদি দেখি, তাহলে পয়েন্টগুলো কি যখন গ্রেটার দ্যান 7 হয়ে যাচ্ছে, মানে ভিতরের ভ্যালুটা, তাহলে পয়েন্টগুলো কিন্তু বাইরে আমাদের থাকছে এইভাবে, মানে ইন্টেরিয়ার হচ্ছে না। সেই জন্য অরিজিনটা এখানে লাই করবে না। নেক্সট আর একটা ওইভাবে কোশ্চেন আছে, 3x1 প্লাস 2x2 4x3 প্লাস 7x4 ইকুয়াল টু 8। এবার পয়েন্টটা দিয়েছে এখানে 1 2 -7 1। তাহলে এই পয়েন্টগুলো এখানে বসাবো। তাহলে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 4 ইন্টু -7 প্লাস 7 ইন্টু 1 দিস ইকুয়াল টু -2 আসবে। তাহলে এটা লেস দ্যান 8 হয়ে যাচ্ছে এখানে, এটা থেকে। তাহলে লেস দ্যান হলে সেই ওপেন হাফ স্পেস হবে। ওপেন হাফ স্পেস হবে, কিন্তু এখানে অরিজিনটা লাই করবে। লেস দ্যান কেস হলে অরিজিনটা থেকে যাবে, কন্টেনিং দ্য অরিজিন। তাহলে কখন অরিজিনটা আমাদের লাই করবে? যখন লেস দ্যান হবে। আর যদি ইকুয়াল টু হয়ে যায় তখন কি লিখবো আমরা? একটা হ্যাঁ, যদি দেখা গেল, এটা আগেরটাতেই বলি, আমি এখানে আরেকটা বলি, কোশ্চেন দিয়ে দিই, একটু সময় লাগবে সামান্য। 4x1 প্লাস 6x2 প্লাস 2x3 প্লাস x4 ইকুয়াল টু 2। তাহলে এখানে পয়েন্টটা বলা আছে 1 -2 3 4 লাই ইন দ্য হাইপার প্লেন। তাহলে 4 ইন্টু 1 প্লাস 6 ইন্টু -2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 4 হয়ে যাচ্ছে ইকুয়াল টু, এটা আসবে 2ই আসছে। তাহলে ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে এর সঙ্গে। তাহলে ইকুয়াল টু হলে কি হবে? এটা কি হয়ে যাবে? ক্লোজ, নাকি? তাহলে ক্লোজটাকে আমরা শুধু হাইপার প্লেন বললেও হবে। যখন ইকুয়াল টু হয়ে যাবে তাহলে আমরা কি লিখবো? সো দ্য গিভেন পয়েন্ট দিস 1 -2 3 4 লাই অন দ্য হাইপার প্লেন। অন কথাটা বলতে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে মানে এর উপরে থাকবে, এরকম ব্যাপারটা বোঝায়। তাহলে এই টাইপের আমি কিছু এক্সাম্পল দিলাম। আর এই ধরনের প্রবলেমগুলো আর দেখবে হবে না, কারণ এই একই মেথড অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই সার্কেলের ক্ষেত্রে আমি একটা ট্রিক্স বলি, এটা কিন্তু সবসময় হবে। যদি একটা সার্কেলের যদি এরকমভাবে বলে দেয় এক্স একটা সেট সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু এ, এরকম কন্ডিশন যদি থাকে, বুঝতে পারলাম? অলওয়েজ, কিচ্ছু দেখার দরকার নেই, অলওয়েজ কনভেক্স সেট। আচ্ছা, এটা কি কনভেক্স হাল হবে? কে বলতে পারবে? দুটোই হবে, হবে স্যার।
কনভেক্স সেট হবে, কনভেক্স হাল হবে। আর কি হয়ে যাবে? পলিহেড্রন হবে। পলিহেড্রন হবে। পলিহেড্রন কি করে হবে? সার্কেল হবে? সার্কেল পলিহেড্রন হয় না স্যার, হয় না। পলিহেড্রন কখন? পলিহেড্রন তো ভার্টিসেস ব্যাপার আছে, ফাইনাইট হতে হবে তো। ডেফিনেশন কি বললাম? এটা ভুল বললাম স্যার, ঠিক আছে। পলিহেড্রন ফাইনাইট নাম্বার পয়েন্ট, সেই জন্য প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিলাম। এই একটাই দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা হবে বলো। কোথায় চলে গেলাম? এইটা ছিলাম, পরেরটা ছিলাম, কিছু বুঝতে পারছি না। যাই হোক, তাহলে হাইপার কোথায় লিখলাম ওটা এক্সাম্পলটা? পরের পেজে তো ওইখানে আছে। এই যে, তাহলে এই ধরনের কেস হলে অলওয়েজ কনভেক্স সেট হবে, কনভেক্স হাল হবে, কারণ কনভেক্স হালে ইনফাইনাইট নাম্বার অফ আমাদের এক্সট্রিম পয়েন্ট থাকবে, অসুবিধা নেই। কিন্তু পলিহেড্রন কী হতে হবে? ফাইনাইট নাম্বার অফ আমাদের এক্সট্রিম পয়েন্ট হতে হয়। তাহলে বোঝা গেল তো, এইগুলোর জন্য আর কিছু চেক করার দরকার নেই। যদি অপশানে দেখবে এরকম থাকবে, আচ্ছা এটা স্কোয়ার হতে পারে, রেডিয়াসটা এই হচ্ছে রেডিয়াস, তাহলে এই কন্ডিশনগুলো এইগুলো সব হবে, পলিহেড্রনটা হবে না। বেশ, তাহলে এই ধরনের কেস লেস আর ইকুয়াল টু যাই থাকবে সবসময় আমরা এই তিনটে অপশন বলবো, কনভেক্স হাল আর কনভেক্স এই কনভেক্স সেট। আদারওয়াইজ সিম্পলেক্সও হবে না এটা, ঠিক আছে? সিম্পলেক্সও হবে না এটা, শুধুমাত্র এই দুটো হবে। তাহলে সার্কেল ইজ নট এ সিম্পলেক্স, পলিহেড্রন এগুলো হবে না। নেক্সট, কেউ যেন ভাবে না যে স্যার এটা আবার চেক করতে যাবো, স্যার বলেছিল দেখি একবার চেক করে। আচ্ছা এটা বলো, সময় নষ্ট হবে, আমার কিছু বলার নাই। তুমি চেক করবে, অন্যজনে চেক করবে না, করে দিয়ে চলে যাবে, তুমি বসে থাকবে চেক করতে যাবে। এটা হবে? এটা লেস আর ইকুয়াল টু, এটা কনভেক্স সেট হবে তো? হবে স্যার। সবই হবে, এটা সার্কেলই তো। তাই ইলিপসও তো হবে, ইলিপস হবে না? ইলিপসের বাউন্ডারি পয়েন্ট এদের মধ্যে যে লেস আর ইকুয়াল টু কন্ডিশন, এটা তো ইলিপস। এটা বলা হয় না আমার, ইলিপসের এক্সাম্পলটাই প্রথম দিলাম। ইলিপস কনভেক্স সেট ইন E2 xy প্লেনে। প্যারাবোলাও তো হবে স্যার। প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু লেস আর ইকুয়াল টু x, হ্যাঁ হবে, হবে, প্যারাবোলা হবে, এগুলো সব কনভেক্স সেট, ঠিক আছে? নেক্সট, কিন্তু এই লেস আর ইকুয়াল টু কন্ডিশন থাকতে হবে, তাহলে কিন্তু হবে না। তাহলে হাইপারবোলাও। হাইপারবোলার ক্ষেত্রে xy ইকুয়াল টু যদি কন্ডিশন আছে, আমি বলছি যে এরকম একটা x1 x2 এরকম একটা আছে এক্সাম্পল, আমি দেখছিলাম ওই এক্সাম্পল আমি আসবো, ওটা কিন্তু হচ্ছে না, ওটা হচ্ছে না, আমি দেখাবো। আচ্ছা এরকম একটা দেখেছি, এইটা দেখো x আর y আকারে আছে, হ্যাঁ x আর y আকারে যদি কোনো কন্ডিশন থাকে সেগুলো হয় না, আমি আসবো এটা। যেমন আরেকটা এক্সাম্পল দিই, যত এক্সাম্পল জানবে তত কিন্তু ক্লিয়ার হবে। আমি গ্রাফিক্যালি দু একটা দেখাই। আচ্ছা এটা হবে তা? লেস আর ইকুয়াল টু 6, ঠিক আছে? এটা হবে? এটা কনভেক্স সেট হবে, কে বলতে পারে? অলওয়েজ হবে। এটাও তো ইলিপস হচ্ছে একটা, তাই না? এটাও কনভেক্স সেট। হ্যাঁ স্যার হবে। হ্যাঁ আবার এটাকে লিখছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার লেস আর ইকুয়াল টু 1, এগুলো সবই হবে। এবার আমি হবে না দু একটা লিখি, কোনগুলো হবে না। x1 গ্রেটার ইকুয়াল টু 2, x2 লেসার ইকুয়াল টু 3, এই ধরনের একটা সেট দিল, মানে x1 x2 এটা এইভাবে আছে সাজদার, তারপরে এই এক্সট্রা এরকম একটা সেট আছে। তাহলে x1টা গ্রেটার ইকুয়াল টু 2 আর x2টা লেসার ইকুয়াল টু 3, আর x1 x2 এটা তো গ্রেটার ইকুয়াল টু 0, নন নেগেটিভিটি কন্ডিশন। এটা কনভেক্স সেট আর নয়? হবে না। হবে না? কেন হবে না? হয়, বাইরে চলে যাচ্ছে পয়েন্টগুলো। পয়েন্টগুলো বাউন্ডারির মধ্যে থাকছে, 2 আর 3 এর মধ্যে পয়েন্টগুলো থাকবে। আচ্ছা দেখছি। আচ্ছা x1 ইকুয়াল টু 2 ধরে নিচ্ছি, তাহলে 2 একটা লাইন আমি টানি, লাইন টানতে গিয়ে সমস্যা হচ্ছে। এরকম একটা লাইন নিলাম x ইকুয়াল টু 2, আর একটা লাইন কথা আছে x ইকুয়াল টু লেস 3, তার মানে এই দিকে একটা লাইন হবে, এরকম একটা লাইন। এটা কথা x ইকুয়াল টু হচ্ছে 2, x ইকুয়াল টু 3। এবার অরিজিন স্যাটিসফাই হচ্ছে, এখানে অরিজিন আছে, তাহলে দুটো এই একই দিকে মুভমেন্ট হচ্ছে, তাই তো? ও একটা গেটার ইকুয়াল টু আছে, একটা তো গেটার ইকুয়াল টু আছে, এটা হবে না। তাহলে এই দিকে যাচ্ছে ডান দিকে আর বাঁ দিকে, হ্যাঁ এরকম কন্ডিশন, আর এইটার এই দিকে আসছে, এটা হবে না? আমি যেই বললাম যে আমি একটা হবে না এক্সাম্পল নেবো, সবাই বলে হবে না। এটা হবে না কেন? এটা ফাইনাইট জোন আমরা পাচ্ছি, ফাইনাইট রিজিয়ন একটা এরকম একটা অংশ পাচ্ছি না। তুমি এইখানকার মধ্যে এনি পয়েন্ট তুমি নাও না, একটা পয়েন্ট সাপোজ এখানে নিলে, এই জোনের মধ্যে তুমি যা কিছু পয়েন্ট নাও তাতে কম্বিনেশন করো, এখানে একটা নিলে, স্যার হবে? হ্যাঁ
ফিগারটা কি এরকম হবে? কেমন হবে বলো? x2টা ওই সাইডে কেন নিলেন? কোন সাইড নেবো? এখানে x1 x2 কি আছে? গেটার ইকুয়াল টু Two 2 আছে ভেরিয়েবল না? হ্যাঁ 2 ভেরিয়েবল না? হ্যাঁ, তো x1 গেটার ইকুয়াল টু 2 আছে, আবার x2 লেসার ইকুয়াল টু 3 আছে। x2টা কি ও x1 সরি x2 সরি একই ঠিক দিকে হবে ঠিক না? ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, দেখো আমার গোল মাঠে। ও এই মাইক বন্ধ করো। হ্যাঁ এটা কেউ খেয়াল করে নাই তো, তুমি বলেছো। তাহলে হবে না। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আমি রং রং আমি x2টা ওইখানে ধরে ভুল করেছি। আমার ব্রেন হ্যাঁ সিঙ্গেল কনসেন্ট হবে। এই কার একটা মাইকে আওয়াজ আসছে, বন্ধ করো। কি করতে কি এরকম আওয়াজ হচ্ছে কেন? আচ্ছা কোশ্চেনটা আবার লিখি। x সেটটা x1 x2 x1 কি ছিল, লেসার ইকুয়াল টু 2 থেকে গেটার ইকুয়াল টু। আরে আমার একটা গন্ডগোল হয়েছে সত্যি বলছি। কোনটা লিখছিলাম? গেটার ইকুয়াল টু 2 আর x3টা হচ্ছে এই x2টা লেসার ইকুয়াল টু 3। আমি ওই xy হ্যাঁ তাহলে লাইন দুটো ড্র করি। এগুলো ছবি দিয়ে করতে হবে, অন্য কোনোভাবে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা 2টা এইদিকে হলো, x1 এখানে নিলাম, আর x3 2টা এইদিকে নেব। যাই হোক আমার লাইনটা হয়তো একটু এলোমেলো হলো, আর একটু উপর দিয়ে টানতে হবে। দাও এটাকে সরাই, এটা একটু কাছাকাছি আনি, দেখতে যাতে ভালো লাগে। আর এটা x3, এই x2 সমান 3, এটা x2 ইকুয়াল টু 3, আর এটা x1 ইকুয়াল টু 2। বেশ, এবার এই ডিরেকশনটা কোন দিকে হবে? x1 এর ডিরেকশনটা এই দিকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। এইদিকে যাচ্ছে, আর x3টা এইদিকে আসবে। তাহলে কমন পোর্শন কোনটা হচ্ছে? এই এই জায়গাটা হচ্ছে না, এই জায়গাটা, ঠিক বলছি? দেখো এই জায়গাটা দুজনের আছে তো সীমাবদ্ধ, আচ্ছা আচ্ছা হয়ে যাবে। এই তো এইভাবে চলে আসছে। এবার হয়ে যাবে। তাহলে গ্রাফটা আঁকা শিখতে হবে এইভাবে। হ্যাঁ এই অংশটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই এই জোনের মধ্যে এনি টু পয়েন্ট তুমি ধরো, তাদের মধ্যে কম্বিনেশন করলে আসবে না, জয়েনিং লাইন সেগমেন্ট। তাহলে এটা কনভেক্স সেট হবে। একটা গেটার ইকুয়াল টু আর একটা লেসার ইকুয়াল যদি থাকে না, হয়ে যাবে দেখবে। নেক্সট হিউজ এক্সাম্পল পড়াবো, তুমি দেখো না। x1 x2, আচ্ছা একটু ভালো করেই লিখি। x একটা সেট, কটা বাজছে গো, মানে করতে করতে যেন আবার সেই রাত 12টা বেজে যায়। এটা করে ছেড়ে দেবো আজকে, পরের দিন আবার আরেকদিন হবে, কারণ সবারই এটা পার্সোনাল ব্যাপার আছে তো। x1 x1 ইন্টু x2 লেসার ইকুয়াল টু 4, তাহলে x1 গ্রেটার ইকুয়াল টু 0, আবার x2 গ্রেটার ইকুয়াল টু 0। এরকম আমাদের সেটটা আছে। এটা কনভেক্স হবে কি হবে না বলো? আর x1 x2 হ্যাঁ রিয়েল, এটা x1 x2 রিয়েল নাম্বার হবে। এটা হবে না স্যার। না হবে না। x1 ইন্টু x2 লেসার ইকুয়াল টু 4 কিভাবে দেখাবো? ওই কাউন্টার এক্সাম্পল নিয়ে দেখায় অনেক সময়, একটু ভুলে গেছি, গ্র্যাজুয়েশনে পড়েছিলাম ভুলে গেছি। কাউন্টার এক্সাম্পল নিয়ে দেখায় 1 1 - 1 একটা এইভাবে ধরে পড়ে, এমনিতে বোঝা যাচ্ছে হবে না, ওই কারণে মনে রেখে দিয়েছি। আচ্ছা আমি এইভাবে নিতে পারি তো, যে সাপোজ এই আওয়াজটা কিসের আছে, কেউ বন্ধ করছে না কেন? অসুবিধা হচ্ছে খুব, আমার নিজেরই অসুবিধা হচ্ছে। আচ্ছা এরা তো পজিটিভ x1 x2, আর প্রোডাক্টটা এমনভাবে নেবো যাতে করে আমাদের এই কন্ডিশনটাকে হোল্ড করে। তাহলে আমরা লেট x1 সমান 2 নিলাম, আর x2 সমান 2 নিলাম, 2 1 হ্যাঁ। তাই তো? এবার এটাকে আমি এই লেসার ইকুয়াল টু হিসাবে নিতে পারি, অসুবিধা কিছু নেই, দুটোই বুঝতে পারলাম। এবার আমি লাইনটা ড্র করবো। আমি আর অত ভালো করে আঁকছি না, আঁকি যেগুলো জিনিস একটু ভালো করে দেখানোই ভালো, কারণ এটা আমি ইকুয়াল টু পরে দিচ্ছি, লাইনটাকে ড্র করি। আচ্ছা দুটো লাইন কি x ইকুয়াল টু 2, দুটোই লেসার ইকুয়াল টু 2, তাহলে একটা এইভাবে যাবে 2, আর একটা এইভাবে যাবে 2। এবার দেখো এ ওইদিকে আসছে, অরিজিনের দিকে যাবে, আর এ অরিজিনের দিকে আসছে। তাহলে আবার x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে।
তাহলে বলো এটা কিভাবে হবে কি হবে না? এটা হবে না, ঠিক আছে, কারণ একটা এক্সাম্পল নিতে হবে আমাদের, কোনো একটা পয়েন্ট আমাদের। ছবি দিয়ে বাজা, ছবিটা দিয়ে হবে না, ছবি থেকে হিসাবে তো হচ্ছে স্যার, ছবি হিসাবে তো হচ্ছে, যদি ছবিটা যেটা ড্র করেছেন আপনি ছবি হিসাবে হচ্ছে, কিন্তু স্যার ড্রয়িংটা মনে হচ্ছে দুটো লেস যদি মাল্টিপ্লাই করে গ্রেটার দেন চলে আসবে, তখন এরকম একটা কিছু। না না, আমি তো এমন ভাবে নিয়েছি যে x1 x2 এটা তো গ্রেটার দেন 0, এটাকে আমি মেনটেন করব, কিন্তু দেখো লাইনগুলো তোমার এই x অক্ষের নিচের দিকে চলে আসছে, এই যে x অক্ষ এটা y অক্ষ, তাহলে এরকম একটা কোশ্চেনে আমাদের একটা জায়গা আসছে, এই জায়গাটা, এই জায়গাগুলো, এই জায়গাগুলোর কথা বলছি আমি। তাহলে এগুলো তো x অক্ষ y অক্ষের নেগেটিভ সাইড, তাই না? বুঝতে পারলাম? যেটা এই কন্ডিশন এই লেসার ইকুয়াল টু 4 হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই কন্ডিশন অনুযায়ী আমার যেটা আইডিয়া এই পোর্শনটার জন্য এটা হচ্ছে না। আর কাউন্টার এক্সাম্পল নিয়ে করা যায়, তুমি ঠিকই বলেছো। কাউন্টার এক্সাম্পলটা আমি বলি, এখানে বলো তো যেটা এরকম একটা এক্সাম্পল কেউ দিতে পারবে? একটা নেগেটিভ বলো তো, একটা -1। নেগেটিভ, নেগেটিভ কি করে নেবে? নেগেটিভ তো নিতে পারবে না, নেগেটিভ তো নেওয়া যাবে না। আচ্ছা, এটা পরের দিন, এটা হবে না, নট এ কনভেক্স সেট। আমি এক্সাম্পলটা ভাববো, আজকে আর অত সময়টা যাচ্ছে না, সময়টা তো সবারই এখন ওই মূল্যবান। আচ্ছা, একটা স্ট্রেট লাইনের এক্সাম্পল হবে না। একটা স্ট্রেট লাইনের এখানে আছে x1 প্লাস 2x2 লেসার ইকুয়াল টু 5, এটা হবে? এগুলো হয়ে যাবে, এগুলো হয়ে যাবে, লিনিয়ার আছে, হয়ে যাবে। হ্যাঁ, লিনিয়ার আছে, লেসার ইকুয়াল টু আছে, এগুলো হয়ে যাবে, এগুলো কনভেক্স সেট হয়, এগুলো ইজিলি প্রমাণ করা যায়। আচ্ছা, পড়াশোনাটা সবার কেমন লাগছে? ভালো লাগছে? আমি একটা ব্যাপার জানতে চাইছি, আমার কাছে অ্যাডমিশন হওয়ার আগের কথা আর এখনকার এই যারা যেভাবে অ্যাডমিশন হয়েছে, হ্যাঁ, আমি এটা আমার ব্যক্তিগতভাবে বা আমি স্যাটিসফাই হতে পারছি কি, আমাকে বুঝতে হবে যে আমি হয়তো ভাবছি আমার মতো করে যে না সবাই আমার কাছে এসে উপকৃত হচ্ছে, কিন্তু পার্সোনালি আমি সবার কাছে জানতে চাইছি যে পার্টিকুলার বা এক্স্যাক্টলি সবার কি উপকার হয়েছে বা হচ্ছে, এরকম কোনো কন্ডিশন হয়ে আছে কি যে আগে থেকে বেটার ফিল করছি বা জিনিসগুলো ভালো লাগছে, বেশ ইন্টারেস্ট পাচ্ছি, এরকম কন্ডিশন হয়েছে কি বলো? হ্যাঁ স্যার, হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ভয়টা কেটে যায় যে একটা ভিতরে ভিতরে একটা ভয় ছিল, ভয় করলে হবে না, কিন্তু আমি কিন্তু অত ওই আনস্মার্টদের পছন্দ করি না, একটা স্মার্টলি অ্যান্সার দিয়ে বেরিয়ে যাবে, ভুল হয় হোক, কিন্তু ভুলটা তুমি যতক্ষণ না বলতে পারছো মুখ থেকে, তোমার ভিতরে কিন্তু কারেক্টটা ঢুকবে না। দেখবে পরীক্ষার হলে যে প্রশ্নগুলো ভুল করে আসি আমাদের মাথায় একবার সেভ হয়ে থাকে, হয় না? মানে ওই যে আফসোসটা হয় যে এটা ভুল করলাম, ওই যে মারাত্মক একটা আফসোস হচ্ছে, ওই আফসোস হওয়ার জন্য কিন্তু আমাদের ব্রেন তখন ক্র্যাপস করে নেয় যে না, সেই জন্য আমি যখন দেখবে ট্রিক্স দিই তখন বলি, ভালো লাগছে না বেশি, ট্রিক্স নিয়ে আসেন, হ্যাঁ ট্রিক্স নিয়ে আসেন, ট্রিক্স। আজকে যেগুলো এই কথাগুলো একটা ট্রিক্সের কাজ করছে। আচ্ছা, সমস্যা কোথায় হচ্ছে বলো? যেখানে সমস্যা সেখানে তো ট্রিক্স দেবো। না স্যার, পুরো আমি 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 মনে করবেন না, আমি কিন্তু আরো বেশি ট্রিক্স চাইছি। হ্যাঁ, প্রবাবিলিটি আমাকে আমাকে শোনো, আমাকে আমার মতো একটু কাজ করতে দিতে হবে। ট্রিক্স আমি দেখো অ্যাপ্রক্স দেখো 150 প্লাস ট্রিক্স শেখানো হয়ে গেছে, ম্যাট্রিক ডিটারমিনেন্ট সব জায়গায় মিলিয়ে দেখো, ইন্টিগ্রেশন হাবি যাবি যা কিছু আছে, থিওরি অফ ইকুয়েশন 150 প্লাস দেখো দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা কোশ্চেনে ধরো ট্রিক্স ধরে দিয়েছি। আজকে যে কোশ্চেনটা ফেলেছিলাম এমন এমন জায়গা আমি দেখিয়ে দিতাম, তুমি দেখে অবাক হয়ে যেতে যে স্যার এইখানটা এরকম হতো, কিন্তু তোমরা ধরতে পারছো না। তাহলে তোমাদের ভাই শিখিয়ে বেশি লাভ নাই, তোমরা যে কটা শেখানো হয়েছে সেটা নিতে পারছো না। সব কিছু যাতে ব্যালেন্স করে চলতে হবে আমাকে। আমি একবারে তোমাকে 200 ট্রিক দিয়ে দিলাম, তুমি অ্যাপ্লাই করতে পারছো না কোশ্চেনে, কি লাভ হবে বলো? না, ওগুলো ট্রিক্স দেবেন, তাহলে দেখবো, করবো, আমি যা দিয়েছি আজকে যে সেটটা ফেলেছিলাম অনেকে ধরতে পারছে না, সিকোয়েন্স থেকে একটা ছিল ট্রিক্স, কেউ ধরতে পেরেছে? বলে স্যার এক্সাম এই যে 2 প্লাস √3 যেটা ছিল না স্যার, হ্যাঁ 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 ওই স্যার আচ্ছা 2 প্লাস মাইনাস √3 আসছে, হ্যাঁ 2 প্লাস মাইনাস 1 নেবো না প্লাস নেবো? হ্যাঁ, এইখানেই তো কোনটা নেবো? এইখানে তো ভিডিওটা দেখো না, এইখানে তো ভিডিওটা দেখো না তোমরা, যে আমি বলেছিলাম সবসময় পজিটিভ রুটটা নিতে হয়, সেটাই ভুলে গেছি। সবসময় স্যার গ্রেটার দেন 0, কারণ ওখানে সিকোয়েন্সের ইচ এন্ড এভরি টার্ম কি আছে, পজিটিভ টার্ম আছে, আমি বারবার বলে গেছি, তোমরা তো ট্রিক্সটা একবার দেখে নিচ্ছ, যদি বাকিগুলো দেখছো না। আর বাকি আমার এই যে কথাগুলো আমি বলছি মানে সলিউশন করার সময় কথা কেউ শুনছি না, সলিউশন দেখে চলে যাচ্ছে। আরে আমি কি বলছি সেটা শোন, কোশ্চেন ঘুরিয়ে দিলে তখন কি হবে? এইখানে তো তোমরা যাচ্ছে যে এখানে প্লাস তোমরা মাইনাস তোমরা ধরতে পারছে না। আরে বাবা, বারবার বলা আছে পজিটিভ রুটটা বলো, ওইটা আমার কনফিউশন হয়েছিল আজকে করার সময়। হ্যাঁ, তো ভিডিওটা তুমি দেখো না ভালো করে, আর কথাগুলো আমার শোনো না, তোমার একা হচ্ছে না, এটা আমি অনেক দেখছি। বলো, বলছিলাম যে ইন্টিগ্রেশন, বড় বড় ইন্টিগ্রেশনের ট্রিক্স গুলো তাড়াতাড়ি। আচ্ছা, তোমাকে ওই বড় বড় ইন্টিগ্রেশন গুলো বাড়িতে কে বলেছে প্র্যাকটিস করতে? কোন মহাপুরুষ বলে গেছে ওই বড় বড় ইন্টিগ্রেশন গুলো বাড়িতে প্র্যাকটিস করতে? তুমি আমি কি ধরনের ইন্টিগ্রেশন প্র্যাকটিস করে বলে দিচ্ছি, মড দিয়ে x - 1 এই ধরনের ইন্টিগ্রেশন, x - বক্স, আমি তো ওই কয়েকটাই বলি। তারপরে ধর ইন্টিগ্রেশনের রেঞ্জ থাকবে, দেখবে যেগুলো পিরিয়ড দিয়ে হয়, ভালো করে বলছে। ওই উল্টো পাল্টা সেই ইন্টিগ্রেশন, সেই বড় বড় মানে দুপাতা করে ওই ইন্টিগ্রেশন গুলো প্র্যাকটিস করতে দিয়ে আমাকে বলছে স্যার ট্রিক্স দেন। না, ওগুলো তো করিনি, ইন্টিগ্রেশন এখনো করিনি, ইন্টিগ্রেশন টোটালি হাত দিনি, আপনার আশায় আছি। হ্যাঁ, আমি দিয়েছি তো কিছু,
মডুলাস ফাংশন চার পাঁচটা না কটা দেখবেন এই মডুলাস ইন্টিগ্রেশনে বেশিরভাগ মড আর বক্স থেকে আসবে, মড বক্স থেকে বেশি আসবে, আর দেখবে ওই আর রিডাকশন ফর্মুলা কি আসবে, লেবনিজ রুল আর এই পিরিয়ড দিয়ে আছে কিছু, পিরিয়ড গুলো জানতে হবে। এই মড অফ sin x প্লাস cos আর x লিমিট রুলটা দিয়ে। আপনি ইন্টিগ্রেশনের কটা ট্রিক্স দিয়েছেন বলেন তো? দেখো sin x ইন্টিগ্রেশন আমি ধরেছি এখন, কি মুশকিল এই ধরনের ইন্টিগ্রেশন না আপনি করতে পারবে বলেন না, দেখলাম আমি ভিডিওগুলো দেখলাম মাত্র কটা, তিনটে না চারটা ট্রিক্স দেখলাম ইন্টিগ্রেশনের। আমি এখনো ইন্টিগ্রেশনের ট্রিক্স এভাবে দিই নাই। বক্সের। আর হ্যাঁ ওই কয়েকটা দেখলাম, দুটো না তিনটা দেখলাম। এইগুলো সব ট্রিক্স আছে। এই মড অফ sin x, মড অফ sin 2x বলো ইন্টিগ্রেশন পারো করতে? হ্যাঁ ওগুলো আছে, সব দেওয়া হবে, দাঁড়া এগুলো হজম করো, হজম না করলে আমি খাইয়ে দেবো সব একবারে দিয়ে পেটে সব গোলমাল করবে। তোমাদের এই কোনো জায়গাটা বাকি আছে তোমাদের, যে এমন কোনো জায়গা বলো এই জায়গাটা আমি 100% সিকিউর, বলো একটা জায়গা বলো আমাকে এই জায়গাটা আমি 100% সিকিউর, যা দেবো আমি পারবো। 100% সিকিউর হতে পারবে না, যে টপার হবে সেও তো 100% সিকিউর হতে পারবে না, কেন এটা আলাদা। আমি বলছি 100% হতে হবে না, আমাকে তো 90% হতে হবে। ওভাবে হয় না স্যার, কোশ্চেন যদি টাফ করে দেয় কি না, কোশ্চেন যদি ইচ্ছা করে এক্সামিনার যে হালুয়া টাইপ করে ছাড়বো, তাহলে কোশ্চেন স্ট্যান্ডার্ড মানে বলছো তুমি, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি জানো তো? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে 20 কোশ্চেন 100% ছেলে পারবে, ভালো করে বোঝো। এটা হচ্ছে কোশ্চেন বানানোর রুলস। এই যখন এই 25 কোশ্চেন যাবে না, 60% ছেলে পারবে। 25 কোশ্চেন 60 এর মধ্যে বলছি। 30 কোশ্চেন কারা পারবে না, 50% স্টুডেন্ট পারবে। 35 কোশ্চেন কারা পারবে জানো? ওই 55 থেকে 55% ছেলে পারবে 35 কোশ্চেন। এগুলো সব কোয়ালিফাইড হবে না। এই 40 তে যাবে যখন না, এই যে 60 থেকে 65% ছেলে পাবে যাবে। এইভাবে কোশ্চেন বানানো হয়। তুমি ভাবছো যে 90% জানা মানে ওরকম হয় না কোশ্চেন, ওইভাবে কোশ্চেন বানানো হয় না। তুমি ভাবছো যে 90% চাপ দিয়ে দেবে, এরকম হয় না কোশ্চেন। কোশ্চেন একটা লেভেল আছে, সেই লেভেল অনুযায়ী হয়। এই 40+ যে কভার করতে পারবে। মাদ্রাসা থেকে করেছিলেন, মানে মাদ্রাসা দেখেছেন? হ্যাঁ দেখেছি, তুমি আমার কোশ্চেনটা নিয়ে আসো, আমি বলে দেবো তোমায়। তুমি আমি তো সলিউশনগুলো দেখেছো আমার ভিডিওগুলো। হ্যাঁ আমি বলছি মাদ্রাসায় কি অবস্থা হয়েছিল কোশ্চেনের 9-10 এ? ঠিক আছে, ঠিকই তো আছে। এই আমি যেটা বলছি সেটাই আছে। 45 হ্যাঁ 42 পেয়ে কাটা হবে, 42 পেয়ে কল পেয়েছে সব। 42-এ কল পেয়েছে। তুমি এবার আমার পড়ানোর পর তুমি প্রশ্নটা হাতে নিয়ে বুকে হাত দিয়ে বলো তো যে স্যার যেভাবে পড়ালো, যেই কোশ্চেনটা আমি কতগুলো অ্যান্সার করতে পারতাম। ওটা সব ক্ষেত্রে হয়, যে কোনো কোশ্চেন যদি যখন সলভ করে নিই কিনা, তখন মনে হয় যে না সহজ। এবার যে কোশ্চেনটা হবে তখন আবার যখন আমরা ওটা সলভ করে নেবো, যত কঠিন হোক ঠিক আছে সহজ হয়ে গেল। এবার যখন নতুন কোশ্চেন আসবে তখন ওটা কঠিন হয়ে যায়, নরমালি হয়ে যায়। আচ্ছা এই কোশ্চেনটা অ্যান্সার যদি কেউ না পারে তাহলে আমি দায়ী? এটা বলছে নাম্বার অফ সলিউশন বার করতে। তা কে কি মেথড অ্যাপ্লাই করে আমার অন্তত জানা না। এই কোশ্চেনটা অনেকে ভেবেছে বিরাট বড় কোশ্চেন, কস দিয়ে দিয়েছে, মানে সেই কমপ্লেক্স নাম্বার কোশ্চেন হয়তো কোনো একটা ব্যাপার, এরকম ভেবে বসে আছে। কোশ্চেন ছিল সাইন দিয়ে, ওটা অ্যান্সার কত হবে? হ্যাঁ এরকম একটা কোশ্চেন ছিল সাইন দিয়েও মনে হয়েছিল। এই তো x সমান cos x ছিল ওটা নাম্বার অফ ইনফাইনাইট সলিউশন। তাহলে x ইকুয়াল টু না না সাইন দিয়েও একটা ছিল। ওই সায়েন্স কভার ওইটা ওই ডিময়ভার্স থিওরাম দিয়ে দিয়েছিল মনে হয়। ডিময়ভার্স থিওরামের না সাইন ইকুয়াল টু x দিয়ে একটা মান হয়, ওখানে হ্যাঁ আছে, নাম্বার ওগুলো অফ আছে, বুঝতে জানতে হবে চাই। ওগুলো লেভেল আছে, লেভেল অনুযায়ী করানো। ওইগুলো ভেবে একটা দুটো কোশ্চেন এরকম থাকবে, সলিউশনটা হোক তারপর বুঝবে। তাহলে এই কোশ্চেনগুলো অনেকে পারে না। তাহলে এগুলোকে ইকুয়েশনে কনভার্ট করাটা আমরা এক্সপেনশন শিখি না, এক্সপেন্ড করাটা। 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, x এর বাদিকে নিয়ে এসো। যে হাইয়েস্ট ডিগ্রি কত আছে, ইনফাইনাইট আসছে না, তাহলে ইনফাইনাইটের রুট থাকবে। তাহলে এগুলো কি, এগুলো কোশ্চেন অত আমি বুঝি না। আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে বুঝতে হবে ব্যাপারগুলো। আর আমি বলছি কোশ্চেন সেট দেখে কিন্তু ওই ভরণ করছে আগে, যে তোমাকে কিন্তু তোমার ব্রেন কিন্তু তোমাকে সেই গ্র্যাজুয়েশনের পদ্ধতিতে নিয়ে যাবে, এটুকু আমি শিওর। ও সব সময় দেখে তোমাকে ওইভাবে করতে বলবে, সিগন্যাল দেবে এইভাবে কর, এইভাবে কর, এইভাবে কর। আর এই জিনিসগুলো তুমি এখন শিখছো, তোমার ব্রেন কখনই বলবে না যে স্যারের মেথডটা কর, স্যারের মেথডটা কর। কারণ এটা এখনো এই ব্রেনটাকে এখন বোঝাতে টাইম লাগবে। একে বারবার ওই সিগন্যাল দিতে হবে যে এইভাবে করতে হবে, এগুলো এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আস্তে আস্তে তবে জিনিসটা ক্যাপচার করবে। এগুলো সব এই ব্যাপার আছে। কার্বেচারের একটা কার্ভেচার তোমাদের 9-10 সিলেবাসে নাই। ম্যাম ওই জায়গায় আমি ওই কার্বেচার 1 এর ভিডিওটা দেখছিলাম, সলিউশনটা একটু বুঝে বলুন না। ওই dx স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার, ওখানে লেখা আছে dx স্কয়ার বাই dx স্কয়ার। ওটা কি শুধু ভাগ করে দেওয়া হয় সেটা? হ্যাঁ 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 ওই ভাগ করা যায়, ঠিক আছে। ম্যাথামেটিক্সে বহু কিছু করা যায়। এটা 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার। তার মানে এটা কি হলো, এটাকে 1 প্লাস y1 এর স্কোয়ার। তো এবার বর্গমূল নাও ডিএক্স ডিএক্স, তাহলে এটা রুট হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইভাবে করো। আমি কোশ্চেন ধরবো, আমাকে সিলেবাসটা অন্তত এই আজ 1 তারিখ তো 5 তারিখ পর্যন্ত আমাকে টাইম দিতে হবে। সিলেবাস শেষ করবো আমার একটাই কারণ কে কী মেথডে শিখেছে আমার ও জানা আছে। সেই জন্য আমি যেভাবে অ্যাপ্লিকেশন যেগুলো যেভাবে সলিউশনগুলো করছি ওইগুলো আয়ত্ত করার চেষ্টা করো, বুঝতে পারলে? তাহলে কিছু রেজাল্ট পাবে। কারণ আমি কখনোই এমসিকিউকে ওই বিরাট লেন্দি করি না। তোমরা বাড়িতে ওই বড় বড় কোশ্চেনগুলো করছো, যদি ভাবছো আমি পিআই বলছি করাবো, তোমরা এখন নিজেরা প্র্যাকটিস করে সময় নষ্ট করছো, কিছু করার নেই। আরে বাবা, তোমার হাতে যদি 10 দিনও টাইম থাকে, আমার সিলেবাস বা টোটাল কিছু আমি পুরো একবারে অস্ত্র বানিয়ে দেবো, একবারে সান দিয়ে দেবো, একবারে মানে যেখানে হাত দেবে একবার সাট করে কেটে ফেলে যাবে, মানে কেটে একবার শেষ হয়ে যাবে। আরে কলা না ব্যাপারটা সেটা নয়, সময় তো কম, কিন্তু অনেক কিছু তো আপনার দিতে বাকি আছে, তো দিবেনটা কখন? তো এইগুলো কি কম দিচ্ছি? এই যে ক্লাসগুলো নিচ্ছে এইভাবে, তাই এইগুলো এই জায়গাগুলো তোমরা কোন ট্রিক্স আছে তোমাকে বাঁচাবে বলো? তুমি ভাবছো যেগুলো আমি সব পারবো।
রেকর্ডেড ক্লাস দিয়ে দিন স্যার। রেকর্ডের তো হিউজ ক্লাস দেওয়া হয়েছে, ক্লাস এইটা সিম্পল একটা সিকোয়েন্সটা ধরতে পারছে না, রুটটা ধরতে পারছে না। একটা অঙ্ক ছিল এখানে আলফা প্লাস বিটা বাই গামা স্কোয়ার টাইপের, যে ইকুয়েশনটা বার করতে বলেছিল 0 বাই গামা স্কোয়ার অ্যাপ্লাই করে কেউ, তাহলে -1 বাই গামা এরকম হয়। মাইনাস হিসেবে রেসিপ্রোকাল হবে। হ্যাঁ, এরকম করে নিলেই তো হয়ে যাবে অঙ্কটা। এই অঙ্কটা এইভাবে করেছে তো আমার জানা দরকার ছিল। যাই হোক, আর একটা অপশান টেস্ট ছিল, দেখবে সেই যে ওয়াই সমান এক্স স্কোয়ার আছে, যদি এক্সের ভ্যালু 0 পুট করলে একটা চলে আসছে না, দেখবে অপশান ডিটা মনে ম্যাচ করেছিল, কোশ্চেন নাম্বার মানে 73 হবে। অপশানগুলো ওইগুলো এগুলো আয়ত্ত করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। ভাবছো অঙ্ক করে বেরিয়ে যাবে, সব অঙ্ক ওইভাবে হয় না। তারপরে ম্যাট্রিক্সের একটা অঙ্ক ছিল, আইগেন ভ্যালুগুলো সাম অ্যান্ড প্রোডাক্ট দেওয়া ছিল, দিয়ে ইকুয়েশনটা এই ইনভার্সের ইকুয়েশনটা বার করতে বলেছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই অঙ্কটা করে দিবো স্যার 7টার মধ্যে কি 4-5টা অপশন টেস্ট দিয়ে হবে? 60টার মধ্যে অপশান টেস্ট আমি বলছি, ক্যালকুলাসে একটা হবে, জিওমেট্রিতে একটা হবে, 3D 2D ধরে বলছি। হ্যাঁ, এগুলো ভালো করে খেয়াল রাখবে। কোশ্চেনের ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে একটা, থিওরি অফ ইকুয়েশন দিয়ে হবে একটা, প্লাস আমার যেটা ইয়ে করা আছে ট্রিক্স অ্যাপ্লাই করা আছে। হ্যাঁ, এইভাবে হবে। এবার দুটো অপশন যখন ম্যাচ করে যাবে না, তখন ওই দুটোকেই ধরবে, বাকিগুলো চেক করার দরকার নেই। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে তো হিউজ শেখানো আছে ট্রিক্স, ভালো করে ভিডিওগুলো দেখতে হবে তোমরা। আমি যেদিন কোশ্চেন ফেলবো সেই দিন অন্তত আর নড়বে না কোথাও, কথাটা বুঝতে পারছো? স্যার নিউমেরিক্যালি তো ক্লাস হবে না, মানে একটা ভিডিও দিয়ে দিবেন, রেকর্ডেড ভিডিও নাকি? নিউমেরিক্যাল আমি ক্লাস দেবো, আমি তো রেকর্ড ভিডিও আমি একদিন যদি বসি না, পুরো সিলেবাস শেষ করে দেবো একবারে একদিনে যা আছে। আমি তো শুধু বলে যাবো লিখে যাবো, বলে যাবো লিখে যাবো। 5 ঘন্টা যদি বলে যায় আর লিখে যায় না, কিছু থাকবে না। জিওমেট্রি 3D বাকি আছে তো, একদিনে কভার করে দেবো, তোমরা দেখে শেষ করতে পারবে না। সিলেবাস আমি কি করে শেষ করলাম, 3 বছর 3 ইয়ার্স কোর্স। আমি তো বলতে পারবো যে প্রায় 45 ডেজ কমপ্লিট করে দিচ্ছি হয়তো। এই ব্যাপারটা কেউ পারবে বলো? আর আমি কীভাবে শেষ করছি তুমি দেখতে পাচ্ছ তো? কেউ বলতে পারবে যে আমি কোনো কিছু বোঝালাম না, এলোমেলো করে দিয়ে যা হোক একটা দিয়ে বললাম সিলেবাস শেষ, এইভাবে করেছি কি? কেউ বলতে পারবে? সে আমাকে বলুক যে স্যার এই জায়গাটা এইভাবে হালকা করে পড়িয়ে যা নাই তাই বলে দিয়ে চলে গেছে, বলো। এই যে এলপিপিটা আমি ধরে পড়াচ্ছি, 10-এ পড়াচ্ছি, এমনি। আচ্ছা, আমি কি চাই না যে তোমরা পাস করো? হ্যাঁ বলো, আমি কি চাই না যে তোমরা এত ট্রিক্স চাইছো, আমি চাইছি পাস করতে, পাস করাতে। তাহলে বুঝতে হবে যে স্যার চাইছে পাস করাতে, আমরা ট্রিক্স চাইছি। তাহলে যেগুলো ট্রিক্স কাজে লাগে, আপনি কি পড়ালেন? আমি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক পড়িয়ে দিয়েছি, এলপিপিটা কভার হয়ে যাবে, নিউমেরিক্যাল আর গ্রুপ থিওরি পড়াবো। গ্রুপ থিওরি তোমাকে আজকে পড়িয়ে দিলে কালকে কি বললেও অ্যান্সার পারবে তুমি করতে, কারণ ওখানে তো প্র্যাকটিস লাগবে না। যেগুলো প্র্যাকটিসের জায়গায় আমি কভার করে দিয়েছি, যেগুলো ট্রিক্সের জায়গায়, যেগুলো কনসেপ্টের জায়গায় আমি এখন পড়াচ্ছি, সেগুলো প্র্যাকটিস তো হিউজ করে দিয়েছি। করো না, এগুলো অ্যাপ্লাই করো, বলো। প্রবাবিলিটি স্টাডি শেষ হয়ে গেছে? ও বাবা, কবে শেষ হয়ে গেছে? ওই যে আমি 5 দিন ক্লাস নিই না, 5 দিন আমি ক্লাস নিই না, ওই 5 দিন রেকর্ডিং ভিডিও দিয়েছি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। ওভাবে তোমরা 2 দিনে শেষ হয়ে যাবে সিলেবাস। ক্লাসগুলো পরপর পার্ট ভাঙা আছে। তোমার প্রবাবিলিটিতে 9টা ক্লাস দেওয়া আছে, আর স্ট্যাটিস্টিক্সে 3টে ক্লাস দেওয়া আছে। দেখো ভিডিওগুলো দেখো, ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব আলোচনা করা আছে, ডিটেলস সব জানানো হয়। ওইখানটা যা করানো আছে, যা দেবে তাই পারবে, আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এমন ভাবে আমি বলো, আমি একটা দেখো তোমাদের ঘরে পড়িয়ে দিয়ে আমার তো ছুটি নয়। আমাকে তো ধরো, যদি তোমাদের, আমি আশা করছি সবাই পাস করবে, এটা আমি আশা করছি, মানে আমি 100% আশা করি সবসময়, 1% ছাড়ি না, কিন্তু সিরিয়াসটা হতে হবে একটু। হ্যাঁ স্যার বলছিলাম সবই কি অ্যাপে আছে না ইউটিউবে দিয়েছেন কিছু? ইউটিউবে আস্তে আস্তে আমি সব অ্যাপে দিচ্ছি, কারণ সময়টা আমি অতটা পাচ্ছি না। আজকে দেখো, যেটা পাবে না, যে জায়গাটা পাবে না, আমাকে একবার ইনফর্ম করে দেবো, আমি ঢুকিয়ে দেবো, কারণ আমার মনে থাকছে না কোনটা ঢোকানো নেই। যেটা বলছি আমি সেইভাবে ঢুকিয়ে মানে বুঝতে পারছি না অ্যাপে থাকছে না ইউটিউবে থাকছে, ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। অ্যাপে আছে 80% অ্যাপে আছে, 20% ইউটিউবে হয়তো এক্সট্রা আছে। সেগুলো আমি সময় পেলে যে যেটা বলছি আমার মনে থাকছে না, মনে থাকলে আমি ওটাকে ইনপুট করে দিচ্ছি, বুঝতে পারলে? তোমাদের 9-10 হিসাবে আমার তো 9-10 হিসাবে আমি যেমন সিলেবাসটা শেষ করছি, তাহলে 11-12 জন্য যারা শুধুমাত্র অ্যাডমিশন নিয়েছে তাদের কথা তো আমাকে ভাবতে হচ্ছে। যেমন আজকে ধরো আমি অ্যাসিম্পটোটস, তারপরে কার্ভেচার, এই জায়গাগুলো মানে ট্র্যাজেক্টরি, রেডিয়াস অফ কনকেভিটি, কনভেক্সিটি, এই জায়গাগুলো আমি কভার করে দিলাম। বিরাট সিলেবাস ওগুলো, বিরাট, প্রতিটা পার্টে 2টো করে ভিডিও। যারা দেখেছে তারা জানে আর কীভাবে পড়ানো হয়েছে ট্রিক্স দিয়ে। তুমি বলো, মিনাল মনে দেখেছে বা আর 2-1 দেখেছে? তাহলে ভিডিওগুলো কীভাবে বানানো হয়েছে বলো? তোমরা দেখে চলে গেলে তার মানে এই নয় যে নেক্সট যারা আসবে তাদের জন্য আমি লাইফ টাইমের জন্য এই জিনিসগুলো করে রাখছি, সেই জন্য কোনো জায়গাটা আমার খামতি থাকবে না কোনো ভিডিওতে। হ্যাঁ, যে জায়গাগুলো আমি একটু স্পিডে বলে গেছি, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট নেই, যেমন আমি সেট রিলেশনে একবার ওই বিএম পাবলিকেশনটা মানে থ্রোলি বলে চলে গেছি, কারণ ওই জায়গাটা জানি সবাই মোটামুটি বোঝে। শুধু আমি এক্সাম্পলগুলো একটু দেখিয়ে দিয়ে চলে গেছি, কারণ ওইগুলো সেই বলে 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 লিখতে গেলে অনেক টাইম লাগবে। ঠিক আছে, তা পজিটিভ থাকতে হবে, 100% পজিটিভ থাকতে হবে, মনের মধ্যে একটা ফুর্তি থাকবে, একটা আনন্দ সহিত প্রশ্ন দেখে ঘাবড়ালে না, যে কোনোভাবে ওকে নামাতেই হবে। ট্রিক্স অপশান আমি 3টে জায়গা আমি বলবো, ফার্স্টে ট্রিক্স অ্যাপ্লাই করে যাচ্ছে কি দেখবে, হলো না অপশানে চলে যাবে, অপশানে কিছু হচ্ছে না, তখন কোশ্চেনটাকে থিওরিটিক্যাল নলেজ দিয়ে করার চেষ্টা করবে। বুঝতে পারলাম? 3টে পদ্ধতি রাখতে হবে মাথায়, 3টে জিনিস মাথায়। ক্লাস হবে? হ্যাঁ,
ডিনামিক্সের কি ক্লাস হবে? হ্যাঁ ডিনামিক্স পড়াবো। আচ্ছা আমি যেটা বলছি সেন্ট্রাল অরবিটের জন্য 9-10 কিছু নেই, কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি। ও, ল অফ ফোর্স আছে, ঠিক আছে, এবার ওই কানেক্টেড দিয়ে দিচ্ছে সেন্ট্রাল অরবিট থেকে কোশ্চেনগুলো দিচ্ছে। সেন্ট্রাল অরবিটে যা করানো হয়েছে 9-10 এর জন্য এনাফ। আমাকে পড়াতে হবে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, তারপরে তোমার ইম্পালস অফ এ ফোর্স, ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে। আর ফার্স্ট চ্যাপ্টারটা আর একটু ওইখান থেকে কোশ্চেন চলে আসে। আর আমি মোটামুটি যা পিডিএফ দেবো, আর একটা ক্লাস, আমি দুটো ক্লাস, একটা ক্লাস হয়তো নেবো, কি হয়তো ভিডিও দিয়ে দেবো, তারপরে ফুল পিডিএফ আমি দিয়ে দেবো। ওর বাইরে যদি কোশ্চেন আসে আমাকে তখন বলবে তুমি, স্যার এই কোশ্চেনটা তো বাইরে থেকে চলে এলো। অতএব আমার মাথায় সব কিছু আছে, 10 তারিখের মধ্যে আমি সব কিছু প্রোভাইড করে দেবো আগস্টের, কিছু বাদ রাখবো না, বুঝতে পারলাম। এবার তোমাদের হাতে দেখবে প্রায় তখন, তাও দেখবে অ্যাভারেজ 30 দিনের কাছেই টাইম থাকবে হাতে, 1 মাস টাইম পাচ্ছ। হিউজ প্র্যাকটিস করাবো, ওই তোমার বই সহ আমার কাছে যা আছে ইম্পর্টেন্ট সব ওই বই সামনে ফেলে দেবো, দিয়ে প্র্যাকটিস করবো, মুখে মুখে উত্তর বলে দিয়ে চলে যাবো। তুমি দেখে অবাক হয়ে যাবে যে স্যার কীভাবে এগুলো বলে দিয়ে চলে যাচ্ছে। বেশ ছাড়লাম আজকে, হ্যাঁ।